আজকের লেকচারে আমরা শুরু করব বেস এস্টিমেশন। এর অলরেডি এর আগের লেকচারে আমরা পোস্ট বা বলতে পারো ডিলেড এস্টিমেশন পড়ে নিয়েছি। তার আগের লেকচারে বেসিক এস্টিমেশন কত ধরনের হতে পারে তার আইডিয়াস গুলো বা মডেলটা আমরা বলতে পারি এস্টিমেশন মডেলের আইডিয়াও কিন্তু পেয়ে গেছি। যারা এখনো ওই কনসেপ্টগুলো গ্রিপ আপ করোনি, আমি আর ভিডিওর আই বাটনে আগের দুটো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, মানে ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে গ্রিপ আপ করতে পারো, বা আমি এই প্লেলিস্টের লিঙ্কটা ওই ভিডিও আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকেও গল্পগুলো সিকুয়েন্সিয়ালি গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের বেস এস্টিমেশন, যেটা আমাদের এই লেকচারের মধ্যে কথা বলার কারণ, বেস এস্টিমেশন কথাটার মানে কি বাংলা ভাষায় বলতে মোটামুটি কিরকম খরচা পড়বে, মোটামুটি কিরকম সময় লাগবে। তো এই ধরনের কথা যখনই আমরা বলি তখন বলা হয় বেস, মানে মোটামুটি। বাংলা ভাষায় বেসের মানে হচ্ছে মোটামুটি কিরকম কি হবে। তাহলে বেস এস্টিমেশনের যদি ডেফিনেশনে যাও, ইন বেস এস্টিমেশন উই প্রেডিক্ট দ্য কস্ট অ্যান্ড টাইম of the entire project based on the experience we have gained from the previous project। মানে এখান থেকে সিম্পল একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে আমরা ধরে নাও সেম, আমি যদি আগের যারা ভিডিও দেখে এসছো যে ক্লায়েন্ট বা আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি আর ক্লায়েন্টের মধ্যে যখন কনভারসেশন হচ্ছে, তো সেই সময় দাঁড়িয়ে যখন কনভারসেশন সফটওয়্যার ব্যাপারে বললো, যে ক্লায়েন্ট বলছে যে ভাই আমাকে এরকম ধরনের সফটওয়্যারটা বানিয়ে দিতে হবে, আর ক্লায়েন্টরা দেখলো, দেখে বললো ঠিক আছে। তো ক্লায়েন্ট অলরেডি কিছুদিন আগে একটা এরকম সফটওয়্যার বানিয়ে দিয়েছে একটা অন্য ক্লায়েন্টকে। তো মোটামুটি ও জানতো যে আমার এত টাকা খরচা পড়েছে, ধরুন আমি হাইপোথেটিক্যালি বলছি আমার 500K খরচা পড়েছে এবং আমার 3 মাস সময় লেগেছে। তো মোটামুটি বলছে যে এই সফটওয়্যারটা কিছুটা এর মতনই। তো আমারও ও কিন্তু মোটামুটি একটা রাফলি আইডিয়া ওকে দিল ক্লায়েন্টকে, যে ভাই আমার মোটামুটি ধরো না 600K, মোটামুটি একটু বাড়িয়ে দিল যদি একটু বেশি কিছু খরচা পড়ে, আর মোটামুটি 4 মাস সময় লাগবে। মানে কি ওর প্রিভিয়াস যে প্রজেক্ট, যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা আছে, দ্যাট ইউ হ্যাভ গেইন ফ্রম দ্য প্রিভিয়াস প্রজেক্ট, অলরেডি আগের প্রজেক্ট থেকে যে এক্সপিরিয়েন্সটা ক্লায়েন্ট মানে আইটি ইন্ডাস্ট্রি গেইন করেছে, সেই এক্সপিরিয়েন্সটার ভিত্তিতেও একটা প্রেডিকশন করাটাকে বলা হয়, টাইম এবং কস্টের প্রেডিকশন করাটাকে বলা হয় হচ্ছে বেস এস্টিমেশন। মানে মোটামুটি, মানে এখানে রাফলি আইডিয়া বলা হয়, এটাকে বলা হয় মোটামুটি একটা আইডিয়া। ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া দেওয়া হলো যে কিরকম খরচা পড়তে পারে। এবার কাজ শুরু হলে মোটামুটি স্পেসিফিক তো হবে। তো স্পেসিফিক এস্টিমেশনের জন্য আমাদের পরবর্তীকালে এর পরেই আমরা পড়বো যেটাকে বলা হয় ডিকম্পোজিশন বেস এস্টিমেশন, যেখানে আমরা ডিটেলস আমরা কিভাবে মোটামুটি একটা হবে, মানে তার কস্ট কি হবে, ডিটেলস কিভাবে আমাদের এস্টিমেট করতে হয়, সেটা আমরা পরের লেকচারেই শিখবো, কোনো বিষয়ের ব্যাপার নেই, তার টেকনিকগুলো আমরা দেখবো। কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেলাম যে বেস এস্টিমেশন কথাটার মানে কি। যদি প্রশ্ন এরকম দেয় হোয়াট ইজ দ্য বেস্ট এস্টিমেশন মডেল বা বেস্ট এস্টিমেশন কি জিনিস, তখন আমরা বলবো যে আমাদের ক্লায়েন্টকে আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি তার প্রিভিয়াস নলেজ বা প্রিভিয়াস প্রজেক্ট এক্সপিরিয়েন্স থেকে নলেজ পেয়ে সেখান থেকে একটা রাফলি একটা টাইম এবং কস্টের আইডিয়া যখন তাকে দেয় ক্লায়েন্টকে, তখন সেটাকে বলা হয় বেস এস্টিমেশন বলা হয়। তো এই ছিল কনসেপ্ট অফ বেস এস্টিমেশন। আশা করি তোমরা এখান থেকে আইডিয়াটা খুব ভালো করে বুঝতে পেরেছো।